এবার থেকে সমস্ত চাষি বন্ধুরা মাসে ৩,০০০ টাকা করে পাবেন। কিন্তু তার আগে আমি সমস্ত চাষি বন্ধুদের বলছি, আপনারা কি জানেন বেসরকারি কোম্পানি বা বেসরকারি কারখানায় কর্মচারীরা যখন তাদের ৬০ বছর বয়স হয়ে যায় তারা প্রতি মাসে পেনশন পান, যা তাদের বার্ধক্যকালে বা বয়সকালে অনেকটাই উপকারে লেগে থাকে। এখন ভাববেন এগুলো শুনে আপনাদের কি কাজে লাগবে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের অনেক কাজে লাগবে। আপনারাও চাইলে এরকম ৬০ বছর বয়সের পরে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন, যেটা আপনাদের বার্ধক্যকালে বা বয়সকালে অনেকটাই কাজে লাগবে। হ্যাঁ বন্ধুরা, সাধারণ চাষি মানুষ যারা আছেন, যারা সাধারণত প্রতিদিন খেটে খাওয়া মানুষ আছেন, তারা তাদের বয়সকালে সামান্য ওষুধের টাকাও জোগাড় করতে অনেক সমস্যা পড়তে হয়। এবং এই পেনশনের আওতায় যদি আপনারা আসেন তাহলে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। এছাড়াও ৫ লাখ টাকা অবধি আপনাদের পরিবার পেতে পারেন। চলুন তবে জানা যাক এই পেনশনে কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে আর কিভাবেই বা পাবেন এই টাকাগুলো। প্রথমত বলে দিই কারা কারা এই যোজনা বা এই স্কিমে আবেদন করতে পারবেন। ৬০ বছর বা তার বেশি বয়সী কৃষকদের প্রতি মাসে ন্যূনতম ৩,০০০ টাকা করে পেনশন দেওয়া হবে এই যোজনার আন্ডারে। কোনো কৃষকের মৃত্যু হলে স্ত্রী পারিবারিক পেনশন হিসাবে পাবেন 50%, মানে তার স্ত্রীও পাবেন 50%। যদি ৩,০০০ টাকা করে দেওয়া হয়, কৃষক মারা গেলে তার স্ত্রী পাবেন ১,৫০০ টাকা করে পাবে। এই পেনশন স্কিমটি ১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিদের জন্য প্রযোজ্য। হ্যাঁ বন্ধুরা, এটাই সঠিক সময়। যাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে আছে তারা এই পেনশন স্কিমের আওতায় আসতে পারেন। এছাড়াও তার বেশি বয়সী যারা আছেন সেক্ষেত্রেও তারা পারেন, তাদের ক্ষেত্রে বিশেষ একটা কাজ করতে হবে। এবার জানবো কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। প্রথমত আপনাদের যেতে হবে আপনাদের লোকাল কমন সার্ভিস সেন্টার বা CSC পয়েন্ট বলে, সেখানে যেতে হবে। তারপর সেখানে গিয়ে তালিকাভুক্তির পূর্ব শর্তগুলির মধ্যে একটি আধার কার্ড এবং IFSC কোড সহ সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। হ্যাঁ, আপনাদের একটা আধার কার্ড জমা দেবেন সেখানে এবং IFSC কোড থাকবে সেরকম ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট একটা দিতে হবে। উদ্যোক্তার আধার নাম্বার দিতে হবে। গ্রাহকের নাম এবং জন্ম তারিখ যাচাই করবেন। সেটা CSC সেন্টার, যেখানে আপনাদের কমন সার্ভিস সেন্টার বলা হয়, সেখানে যাবেন, তারাই করে দেবেন। গ্রাম পর্যায়ে অফিস থেকে প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে, যার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নাম্বার এবং ইমেলের ঠিকানা দিতে হবে। সেটা আপনাদের কোনো ব্যাপার নেই, ব্যাংক অ্যাকাউন্ট আপনারা পেয়ে যাবেন, মোবাইল নাম্বারও আপনাদের থাকে, কিন্তু ইমেল আইডি অনেক সময় অনেক কৃষকের থাকে না। সেক্ষেত্রে আপনারা বলবেন এটা তৈরি করে দিতে, তারা করে দেবেন। সেক্ষেত্রে সিস্টেমের গ্রাহকের বয়সের উপর ভিত্তি করে মাসিক টাকার পরিমাণ গণনা করা হবে। মানে ধরুন আপনার বয়স যদি ১৮ থেকে ৪০ বছর বয়স হয় বা তার বেশি হয়, তখন ওইখানেই বয়স বসালেই তখন তার কত পেনশন অ্যামাউন্ট টাকা জমা দিতে হয় প্রতি মাসে সেটা চলে আসবে। গ্রাহক গ্রাম পর্যায়ের অফিসে প্রথমে নগদের সাবস্ক্রিপশনের পরিমাণ দেয়। মানে নগদের সাবস্ক্রিপশন পরিমাণ মানে একটা টাকা দিয়ে প্রথমে অ্যাকাউন্টটা খুলতে হবে। এই যোজনা চালু করতে গেলে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এই পর্বে আপনার নাম সহ অটো ডেবিট ম্যান্ডেট ফর্মটি প্রিন্ট করা হয় এবং গ্রাহকের স্বাক্ষর, মানে আপনাদের যে অ্যাপ্লাই করছেন তার সইটা ওই VLE, মানে যিনি কমন সার্ভিস সেন্টারে কাজ করছেন, তিনি স্ক্যান করে আপলোড করেন। যখন ওটা অ্যাপ্লাই হয়ে যাবে তখন একটা ইউনিক পেনশন অ্যাকাউন্ট নাম্বার বা প্রিন্টেড কিষাণ কার্ড পাবেন। পরবর্তীকালে এই কার্ড দেখেই আপনারা এই ক্লেমগুলো করতে পারবেন, বা এই যখন আপনার ৬০ বছর হয়ে যাবে তখন এইটা দেখালেই আপনাদের অটোমেটিক একটা অ্যামাউন্ট ৬০ বছর পরে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে আসবে। কিভাবে পাবেন এই স্কিমের সুবিধা? মূলত কি হয়, এই প্রকল্পের সুবিধা নিতে গেলে যোগ্য কৃষকদের একটি পেনশন তহবিল সাবস্ক্রাইব করতে হয়। মানে হচ্ছে একটা পেনশনের অ্যাকাউন্ট ওপেন করতে হয়। সেক্ষেত্রে আপনারা ওই VLE বা আপনাদের লোকাল যে CSC সেন্টার আছে সেখানে গেলেই তারা করে দেবে। সেক্ষেত্রে মাঝ বয়স মানে 29 বছর বয়সে প্রতি মাসে 100 টাকা করে রাখতে হবে কৃষকদের। এবার যাদের 29 বছরের বেশি বয়স আছে সেখানে ওরা ক্যালকুলেশন করে বেশি বয়স হলে টাকার পরিমাণটা সামান্য বাড়ে এবং এটা দেখবেন 200 বা ম্যাক্সিমাম 300 এরকম যেতে পারে। কিন্তু আপনারা মনে করবেন এই যারা বেসরকারি ক্ষেত্রে পেনশন অ্যামাউন্টটা পায়, যারা বিভিন্ন কলকারখানা পায়, তারা 1,500 থেকে 2,000 টাকা করে পেনশন পায়, কিন্তু তাদের মাসে কাটা হয় প্রায় 400, 500, 600, যার যেরকম স্ল্যাব আছে সেই অনুযায়ী কাটা হয়। তো আমি বলবো এটা কৃষকদের জন্য একটা বয়সকালে 100-200 টাকা হঠাৎ করে প্রতি মাসেই কোনোভাবে খরচা হয়ে যায়। আপনারা যদি যত্ন করে
বা সেই টাকাটা জমিয়ে রাখতে পারেন, ভবিষ্যতে আপনাদেরই পক্ষে ভালো। বয়সকালে সামান্যটুকু ওষুধের খরচাও যদি আপনারা তুলতে পারেন, সেটা আপনাদের অনেকটাই কাজে লাগবে। এখনো পর্যন্ত সরকারি রেকর্ড অনুযায়ী 19,47,588 জন কৃষক এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার নাম লিখিয়েছেন। বোঝা গেল? তো এক্ষেত্রে আরও বাড়বে, সবে শুরু হয়েছে, মানুষ অনেকেই জানে না, কিন্তু আগামী দিন আরও বাড়বে। কৃষকের মৃত্যু ঘটলে সেই কৃষক স্ত্রীও এই টাকাটা 1/2 টাকা করে 1,500 টাকা করে পাবে। অনেকটাই কাজে লাগবে। সরকারি অনেক স্কিম আছে যেখানে সরকার যে টাকাগুলো দেয় প্রত্যেকটা মানুষের কোনো উপকারে লাগে। তাই জন্য বলবো, ভিডিওটা যদি মনে করেন কাজে লাগবে, ভালো লাগছে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন, লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।